আয় ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা পড়েন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা। আল্লাহ আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার, বলেন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। আমরার গুনাহ মাফ কইরা দাও, আমরার গুনাহ মাফ কইরা দাও, দয়াল নবীর ওসিলায় লা ইলাহা হো লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা। ভাইরে আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া আয় আমার নবীজি ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে ভাইরে সেই পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমার নুরুল ইসলাম সাহেব এলাকার কালিয়াজুরি এলাকার নুরুল ইসলাম সাহেবের বাড়ি আজকে এই ওরস মাহফিলের বাবারা বন্ধুরা, আমরা এই মাত্র জিকির করলাম আল্লাহর। ওই আল্লাহ রব্বুল আলামিনের জিকির করলে আমাদের কি ফজিলত হবে, কি লাভ হবে? সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের দরবারে আয়েশা নবীজির কাছে কান্না কইরা কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আমরা তো জীবনে কত গুনাহ করছি গো নবী। আপনি নবী না বলছেন একটা বান্দা যখন দুনিয়াতে আসে তখন ওই বান্দাটা মাসুম থাকে, কি থাকে? মাসুম থাকে, তার কোনো গুনাহ থাকে না, তার আমল নামায় কোনো সওয়াব লেখা থাকে না, গুনাহ লেখা থাকে না। ওই বান্দাটা তখন মাসুম বান্দা থাকে। ওই বান্দার যখন আস্তে আস্তে বোঝ জ্ঞান শুরু হতে থাকে, তখন ওই বান্দার আমল নামার ভিতরে বান্দা যখন আমল করবে তার আমল নামায় আল্লাহ আমলের নেকি দিবে।
আর বান্দা যখন গুনাহ করবে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে গুনাহের নেকি লিখে দিবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাটা যখন দুনিয়াতে আসে, তার বাম দুধের 2 ইঞ্চি নিচে একটা কলব আছে, যে কলবটা বাবা একবারে এরকম পরিষ্কার সাদা থাকে। কি থাকে? সাদা থাকে। এখন আমি যদি একটা কলম দিয়া ফুটা দিয়ে একটা দাগ পড়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলে, আমার উম্মতেরা রে, আমার উম্মতেরা যখন একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই লতিফাই কলবটার ভিতরে ছোট্ট একটা দাগ ফালায়া দেয়। একটা দাগ পড়তে পড়তে বান্দা এক সময় গুনাহ করতে করতে বান্দার ওই কলবটা একবারে কালো হয়ে যায়। আল্লাহ বান্দার কলবের ভিতরে মোহর মাইরা দেয়। একবার জবান খুলে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। তখন সাহাবায়ে কেরামগুলো আমার নবীজির দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী না বলছেন গো, গুনাহ করলে কলবের ভিতরে আল্লাহ একটা দাগ ফালায়া দেয়। এই সাহাবীরা কি গুনাহ করত? সাহাবীরা গুনাহ করত না। কারণ দেখেন, নবীজির যুগে আবু জাহেলও ছিল, আর নবীর সাহাবায়ে কেরামগুলো ছিল। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আমার মায়ার নবীরে ভালোবাসা শুয়ে আছে আমার মায়ার নবীর পাশে। কথা কোন ঠিক না ঠিক? মানুষগুলা যারা মদিনা শরীফ জিয়ারত করতে যায়, তখন সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকটারে জিয়ারত করে আসে। কথা কোন ঠিক না ঠিক? আর ওই নবীর যুগে আবু জাহেলও ছিল, কিন্তু আবু জাহেলের বাড়িতে মানুষ হাম্মামখানা তৈরি করে রাখছে। কথা কয় না? মানুষ কয় ফসরাব না দিল, মানুষ কয় একটু ফসরাব করে দেয়। কথা কয় না? ঠিক না ঠিক? তার বাসায় কি বাথরুম বানায় রাখছে। কি বানায় রাখছে? বাথরুম বানায় রাখছে। অথচ সেও আমার নবীরে দেখছে, আমার নবীর যুগে ছিল, কিন্তু আমার নবীরে ভালোবাসতে পারে নাই, আমার নবীরে চিনতে পারে নাই রে বাবা। এই কারণে সেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? তখন ওই সাহাবায়ে কেরামগণ গুনাহ করে না, তারপরও চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কত ভয় তাদের অন্তরে। তখন আমার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো গুনাহ করতে করতে আমরার কলবে দাগ ফালায়া ফেলছি। ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, বলেন না গো নবী, আমরা এই কলবের ময়লাগুলা কিভাবে পরিষ্কার করব? তখন আমার মায়ার নবী কয়, ওই কলবের ময়লা পরিষ্কার করার জন্য দুনিয়াবি কোন যন্ত্র আমার আল্লাহ সৃষ্টি করে নাই, তৈরি করে নাই। যদি আপনি হুইল পাউডার দিয়া পরিষ্কার করার চেষ্টা করেন, পানির সাথে মিক্স করে গিল্লা খাইয়ালাম, তাহলে আপনার ভিতরে আতুরে বুড়ি যা আছে সব জুল্লা ফিরা সরকার হয়ে যাইব। কথা কোন ঠিক না ঠিক? পরিষ্কার হবে না। যদি লাখ সাবান গিল্লা খাইয়ালাম, পরিষ্কার হইবনি? হইতো না। এ বন্ধুরে, আমার নবী কয়, এ আমার সাহাবীর দলেরা রে, ওই কলবের ময়লা পরিষ্কার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা যন্ত্র দিছে। ওই যন্ত্রের নাম হইল যিকরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলে, আল্লাহর জিকির যখন বান্দাগুলো আল্লাহর মোহাব্বত নিয়া, আল্লাহর ভয় নিয়া, তাকওয়া নিয়া, মায়ার নবীজির ভালোবাসা নিয়া যখন বান্দাগুলো আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যাবে, বন্ধুরে, আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আল্লাহর জিকির করার সাথে সাথে বান্দার কলবের ময়লাগুলা, শীতকালে গাছের পাতাগুলা যেইভাবে জইরা ফইরা যায়, এইভাবে আপনার জীবনের গুনাহগুলা জইরা পড়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন বাবা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের
ইসমে জাতের জিকির করি। জীবনে কত গুনাহ করছি, এই আমি জুনায়েদ রেজা আজকে এই মাইকের ভিতরে আলোচনা করতেছি। হয়তোবা আগামীকালকে মাইকের ভিতরে আমি জুনাইদের মৃত্যুর ঘোষণা হইতে পারে কি পারে না। কত মানুষ রাত্রে বেলা চোখটা বন্ধ কইরা ঘুমায়, সকালবেলা সে আর চোখ খুলতে পারে না। ও বন্ধুরে, কত মানুষ দেখা যায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার মতো কত যুবক, আমার থেকে কত ছোট যুবক ভাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট ফেল করে, স্ট্রোক করে মারা যায়। তাহলে আপনারা বলুন, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে? না। আছে না। কিন্তু আবার খেয়াল করলে দেখবেন এখনো আল্লাহর দুনিয়াতে 120 বছর হায়াতওয়ালা মানুষ বাচ্চা আছে। আসেনিও? এখন অনেক সুন্দরভাবে নিজে নিজে হাটে লাঠি বর দেওয়া ছাড়া এমন মানুষও আছে। তাহলে আল্লাহ পারে না এমন কিছু নাই। আল্লাহ সব কিছুর মালিক, সব কিছু আমার আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলুন না, পারে কি পারে না? তাহলে আমরা যদি এখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, আল্লাহ পাক এই জিকিরের উসিলা দিয়া কাল হাসরে আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? তাহলে আসুন বাবা, জীবনের গুনার কথাগুলো স্মরণ কইরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ নবী এমন ভালোবাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ নবী এমন ভালোবাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে নবী হইয়া সে পাগল। মারহাবা আল্লাহ আল্লাহ। স্বপ্নে যোগে দাও না দেখা নবী এই আরজ তোমায়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নিয়ে আমার মরালা সের লাইগা গঙ্গা মসজিদের পাশে আমায় মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ আল্লাহ। আল্লাহর ডাকতে শরম নাই? আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে। আমারে বলিবা মুর্শিদ কেমনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
বাগদাদে বাগদাদে কই রায় আমার গোমা সেনা নয়নে বাগদাদে বাগদাদে কই রায় আমার গোমা সেনা নয়নে আমারে বলিবার বাগদাদি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 হইল না মোর চরণ দোলা বাগদাদের ওই চরণে হইল না মোর চরণ দোলা বাগদাদের ওই চরণে আমারে বলিবা বাগদাদি কেমনে জবানটা খুললা আল্লাহ 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 আমার বাগদাদি বাবা বকতের কাবা কই রইলা রে আমার দিন বাবা বকতের কাবা কই রইলা রে বকতের পা গলবানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বলে বা মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 শাহপুরে প্রেম বাগানে শাহপুরে প্রেম বাগানে ফুটছে নূরের ফুল সেই ফুল আমার হুজুর কেবলা বাগদাদি হুজুর মাশাআল্লাহ আল্লাহ 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 সেই ফুল আমার সোবান শাহ আউলা দে রাসূল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলে উচ্চ সুরে ডাক দিয়া কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আর মায়া সুরে প্রাঞ্জল বাসায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যস্ত শহর থেকে, গুনাহের শহর থেকে আমাদেরকে হেফাজত করে আজকে এই সুলতানুল আরিফিন হযরত বাইজিদ মুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৩৫তম আজিমুশ শান ঈমানি নূরানি ওরস মুবারকের মাহফিলে আসার এবং বসার যিনি তৌফিক দিয়েছেন, ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কাছে কোনো আবদার ছাড়া, কোনো রিকোয়েস্ট ছাড়া, যেই নবী আখিরি জামানার নবী, আমার মায়ার নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, একবার উচ্চ কণ্ঠে, জবানের যত আওয়াজ আছে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীরে যদি না বানাইতো, আমার নবীরে যদি না বানাইতো, আল্লাহ কুল কায়নাত মাখলুকাত কিছুই সৃষ্টি করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবং কি
আল্লাহর অনেক নবী রাসূলগণ আমার আল্লাহর দরবারে আবদার জানিয়েছেন, আল্লাহ আমরা দুনিয়ার নবীগিরি চাই না, দুনিয়ার বাদশাহীগিরি চাই না, আল্লাহ আমরাও চাই আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসার জন্য। একবার উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের আমার মায়ার নবীর কদম মোবারকে আইসা আমার মায়ার নবীর একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আমার বড় একটা কথা জানতে বড় ইচ্ছা হয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না গো নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার মায়ার নবী মুস্কি একটা হাসি দিয়া বলে, জাবের রে, আউয়ালু মা খালাকাল্লাহি নূরি, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। একবার জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার যেই ভাই বাবারা আমার নবীর কয়, আমার নবী মাটির মানুষ, রক্তে মাংসের মানুষ। এবার আপনারাই বলুন, আল্লাহর নবী বলছে সর্বপ্রথম আমার নবীর নূর আল্লাহ বানাইছে। আমার নবী আল্লাহ যখন সৃষ্টি করলেন তখন আপনারা বলুন, আমার আল্লাহ আসমান জমিন মাটি পানি কোনো কিছু বানাইছিল নি? কথা কয় না। তখন শুধু আল্লাহ 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 এক ছিল। আল্লাহর নাই কোনো ফেরেশতা, নাই কোনো বন্ধু। আরে আল্লাহ যখন ছিল একা, আল্লাহর নাহি ছিল কোন সখা, আরে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। হায়রে আপন নূর হইতে খোদায় হাবিবের নূর করলো জুদা। আরে আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। হায়রে জোশ মারিল, বলে না, জোশ মারিল এসকে দরি রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, বলেন পর দরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। তখন আমার নবী বলতেছে, যাবের সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীর নূর মুবারক সৃষ্টি করলেন। তারপরে আমার নবী আবার বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ যদি আমি নবীরে না বানাইতো আমার আল্লাহ দুনিয়ার একটা বালু কোন সৃষ্টি করত না। একবার জবান খুলে বলুন বাবা সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা বাবারা, আজকে এমন একজন আল্লাহর ওলির মাহফিলে আমরা বসে গেলাম যিনাকে সুলতানুল আরিফিন বলা হয়। একবার জবান খুলে বলুন বাবা মারহাবা। এই আল্লাহর ওলি বাইজিদ কিভাবে সুলতানুল আরিফিন হইল? আমি আলোচনা শুরু করার আগে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, সাবধান সাবধান, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তাদের সাথে আমি আল্লাহ সর্বক্ষণ, তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মান সম্মান, তাদের ইজ্জত যদি কেউ কমাইতে যায়, আমি আল্লাহ তাদের পক্ষে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এই কি পরিমাণ ওলিদের পাওয়ার, ওলিদের মর্যাদা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলতেছে, আমার ওলিদের শান ও মানের উপরে যদি কেউ কথা কয়, আমি আল্লাহ তার উপরে যুদ্ধ ঘোষণা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আজকে সোনার বাংলাদেশে খেয়াল করলে দেখা যায়, আল্লাহর ওলিদের মাজারের উপর অনেকে হামলা করে। আল্লাহর ওলিদের মাজারে গিয়া মানুষ অত্যাচার করে, জুলুম করে। খেয়াল করলে দেখবেন, কিছুদিন আগে নেটের ভিতরে ভাইরাল হয়েছে, ওহাবিরা যে আসলে গাট্টিওয়ালার দিয়ে আসলো চোর কি, এক আল্লাহর ওলির দরবারে গিয়া দরবারটারে ভাঙ্গা দরবারের ফাতিল, মহিষ, গরু, ছাগল যা আছে, এবং কি আমরা যে মাটির প্লেটে করে ভাত খাই না, ফানক, দরবারে ফানক থাকে না, এটা কিন্তু দাম আছে। চোর তো বুঝেন না, এ ফানকটি শুদ্ধ চুরি করে লয়ে গেছে। যেরকম না আচ্ছা কন্ত, এটা কি তাইনের হক না মানুষের হক? কথা কয় না, এটা কি যারা চুরি করছে তারা কয় দরবারও ফাইসিল হয়ে যাইতেছে। এখন কি আবার আমাদের আইনুদ্দিন সাহেব আবার দরবার এরকম আছে, মনে করেন যে যেটা ফাইস ওই সামনে লয়ে যায় গিয়ে বাবার দরবারে না, বাবাটাকে দেখে কি মনে করে হেতে নিজের বাপের দরবার, এর লিগে নিজের মনে করে লইয়া যায়। আসলে বাবা কন্ত, এই যে জিনিসপত্রগুলো ওনারা নিয়ে গেল, এটা কি ওনার হক না মানুষের হক? আচ্ছা মানুষের হক যারা মাইরা খাইবো, কাল হাসর ময়দানে তারা জান্নাতে যাইতে পারবো? কথা কেনা পারবো? যে অলির দরবার থেকে চুরি করছে, মূলত মানুষ কিন্তু ওই অলির দরবারে দান করছে। মূলত মালিক যিনি রওজা মুবারকে শুয়ে আছে উনি, ঠিক না বে ঠিক? এবং ওনার যে মুরিদানরা আছে, ওনারা আসবে দরবারে, খাবার দাবার খাবে, এই জন্য এগুলা দিছে, গরু ছাগল মহিষ এগুলা দিছে মানুষের জন্য, ঠিক না? তাহলে মূল মালিক ওই আল্লাহর ওলি, আর বাকি মালিক তো আম পাবলিক যারা আছে সবাই, ঠিক না বে ঠিক? এখন যে ওহাবি মৌলানারা এটি চুরি করছে, আল্লাহর ওলি উনি তো দয়াবান, ঠিক না বে ঠিক? উনি হয়তো বা কাল হাসর ময়দানের দিন কইব, যাক বুঝছে না, আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আর বাকি যে আম পাবলিক গুলো আছে, কয়জনের কাছে মাফ চাইব? তাইলে নিঃসন্দেহে জাহান নামি। কারণ আল্লাহ কয়, তোরা যদি আমি আল্লাহর কথা অমান্য করস, নামাজ না ফরজ, রোজা না রাখস, হজ না করস, যাকাত না দেস, আমি আল্লাহর দরবারে যদি ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমরারে মাফ করে দেব। তবে বান্দা সাবধান, তোমরা মানুষের হক মেরে খেও না। কারণ এই মানুষের হক যদি তুমি মেরে খাও, কাল হাসরের ময়দানের দিন আমি আল্লাহ তোমারে মাফ দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত এই যার হক মেরে খেয়েছ উনি যদি তোমারে মাফ না করে। তাহলে মানুষের হক কি মারবেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করো, সকলে বলুন আমিন। আল্লাহর ওলি বাইজিদ তিনি কিভাবে সুলতানুল আরিফিন হলো, এত জগৎ বিখ্যাত বড় আল্লাহর ওলি হয়ে গেল? যারা আল্লাহর ওলি হয় তারা ছোট থেকে রিয়াজত প্রাপ্ত থাকে, তারা আল্লাহ পাকের দ্বারে মশগুল হয়ে যায়, তারা নিরিবিলি থাকে,
তাদের মেজাজটারে তারা কবর দিয়া ফেলে, মাটির নিচে পুঁততে ফেলে। তার মেজাজ থাকে না, তার মনটা থাকে একবারে নরম। কম খুরুদ কম গুফতান ও গুফতান হারাম। যারা আল্লাহর বলি হয় তারা কথা কম বলে, খাবার কম খায়, ঘুম কম যায়। কারণ যদি কথা বলতে যায়, কথা বললে সে মনে মনে ভাবে আমার এই কথা দ্বারা হয়তো বা আমার একটা ভাই কষ্ট পাবে, আমার এই কথার দ্বারা হয়তো বা আমার আমলনামায় আল্লাহ একটা গুনাহ লিখে দিতে পারে। খাবার খায় কম, কারণ সে মনে মনে ভাবে আমি যদি বেশি খাই আল্লাহ কাল হাসরের ময়দানের দিন আমারে ধরবো, কইব এতগুলা খাবার তুই একলা খাইয়া ফেলছস, অথবা তোর সাথের মানুষগুলা না খাইয়া আছে, তুই একলা এতগুলা খাবার খাইছস। আমরা দেশে দেখা যায় মানুষের বাড়িতে যখন ফ্রি খানা পায়, কি পায়? ফ্রি খানা পায়। আরেকটা মানুষ খাইতে পারবো না, না পারবো, হাতে একলাই আধা কেজি 1 কেজি মাংস গিল্লালয় আছে না নাই? কিন্তু যারা আল্লাহর বলি হবে তারা হিসাব করে চিন্তা করে খাবার দাবার খাবে। আর তারা রাত্রেবেলা ঘুম কম যাবে, কারণ ঘুমাইলে আল্লাহর ইবাদতে তাদের সমস্যা হয়ে যাবে। তারা রাত্রেবেলা রাত্র জেগে আমার আল্লাহর ইবাদতে মাশগুল থাকে। একবার জবান খুলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাত্রেবেলা যখন বাইজিদ মুস্তামির মাত্র 13 বছর চলে, কয় বছর? 13 বছর চলে। ওই রাত্রি গভীরে, রাত্রি নিশীতে বাইজিদ মুস্তামির আম্মা বাইজিদ রে একটা ডাক দিয়া বলে, বাইজিদ রে, ও বাইজিদ, আমি মার বড় প্রাণী তৃষ্ণা পাইছি রে বাইজিদ, আমি মার জন্য তুমি একটা গ্লাস পানি নিয়ে আসো। মা বাইজিদ রে ডাক দিতে দেরি হইছে গো। বাইজিদে গভীর নিষেধে লাফ দিয়া উঠা মার জন্য পানি দেওয়ার জন্য চলে গেলেন। যখন কলসির কাছে গেলেন, বাইজিদ বুস্তামি কলসির কাছে গিয়া দেখতেছে কলসির ভিতরে একটু পানি নাই। বাইজিদ মুস্তামি বলতেছে হয়তো বা রাত গভীর হয়ে গেছে, আমার মা আমার কাছে পানি চাইছে। এই রাত্রিবেলা হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসটারে নিয়ে কুয়ার পারে চলে গেলেন। কুয়া থেকে যখন পানিটা নিয়ে আসলো, কিন্তু আমরা তো এখন দেখা যায় প্রত্যেক ঘরে ঘরে মোটর বসানো, কথা কোন ঠিক না বেঠিক? আবার রাস্তার পাশে সিটি কর্পোরেশন থেকে অনেক জায়গায় কল লাগানো দেওয়া হয়েছে। কিন্তু বাজার আগে কয়েকবারে মিললে একটা কূপ ছিল, চাইলে মোটর ছাইরা পানি ফুরাইয়া মানুষ পানি খাইতে পারতো না। আল্লাহর ওলি বাইজিদ এই রাত্রে গভীরে মার জন্য পানি আনার জন্য কলসিদারে নিয়া আল্লাহর ওলি বাইজিদ ঘর থেকে বাহির হয়ে গেল। এবার বাইজিদ মুস্তাবি যখন পানিটারে নিয়ে ঘরের ভিতরে আসলো, একটু দেরি হয়ে যাওয়ার কারণে মা দুঃখিনী, মা জনম দুঃখিনী ঘুমায়া গেল। আল্লাহর ওলি বাইজিদ পানিটারে গ্লাসের ভিতরে নিয়া যখন মার সামনে গিয়া দাঁড়াইলো, তখন বাইজিদ মুস্তামি খেয়াল করে দেখলো তার আম্মা জান আমার ঘুমের ভিতরে চলে গেলেন। বাইজিদ মুস্তামি বড় টেনশনে পড়ে গেল, আমি কি আমার মারে ডাক দিব? আমার মারে যদি আমি ডাক দিই আমার মার ঘুমটা নষ্ট হয়ে যাইব। আমার মারে যদি ডাক দেই, আমার মার ঘুম যদি ভাঙ্গা যায়, আমার মা যদি আমার উপরে একবার রাগ করে ফেলে, আমি বাইজিদের সারা জীবনের আমল নামা সব নষ্ট হয়ে যাইব। আমি বাইজিদের জীবনটা ধ্বংস হয়ে যাইব। যদি আমার মার একটা বদ নজর আমি বাইজিদের উপরে পড়ে, আমার মা যদি আমার একটা বদদোয়া দেয়, আমি বাইজিদের জীবন শেষ হয়ে যাইব। কিন্তু ভাই রে, আজকে আমরা এমন যুগে বাস করি, মা টাকা লইয়া বইসা থাকে, সন্তানদের পাঠাইবো মার জন্য ওষুধ কিনে আনার জন্য, এই সময়টাও সন্তানের হয় না, কথা কোন বাবা ঠিক না বে ঠিক? রাত্রেবেলা যদি
সন্তানরে ডাক দেয় গভীর নিশীতে, সন্তান কইব তোমার পানি তুমি ডাইলা খাও, আমি আসতে পারমু না। আছে না নাই? ম্যাক্সিমাম ছেলে পেলে এমন হবে না, কারণ আপনি তো আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছেন না। আপনি সকালবেলা হইলে ভারী একটা ব্যাগ কান্দের উপরে উঠাইয়া নিয়ে যান স্কুলে, সমস্যা নাই। আপনার ছেলেকে আপনি প্রাইম মিনিস্টার বানান, আপনার ছেলেকে আপনি বড় প্রফেসর বানান, এতে আমাদের কোনো আপত্তি নাই। তবে বাজান, আপত্তি একটা আছে, আপনার সন্তানকে আপনি কোরআনুল কারীমের শিক্ষা দিচ্ছেন না। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, এ আমার সাহাবারা, মন দিয়া শুনো, মন দিয়া শুনো। আমার কাছে অনেক সময় অনেক মা বাবা আইসা, আজকে বিকালেও একটা মা আইসা আমার কইতাছে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। অনেকে ভাবে আমি আমার সন্তানটারে জন্ম দিলাম, সন্তান আমার প্রতি অনেক হক আছে, আমি খাইলাম না না খাইলাম আমার সন্তান দেখতে হবে। তারা ভাবে আমার সব হক সন্তানের উপরে। কিন্তু বাজান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবা আছে, সন্তানের প্রতি মা বাবারও 7টা কর্তব্য আছে। কয়টা কর্তব্য? 7টা কর্তব্য। এই 7টা কর্তব্যের ভিতরে আল্লাহর রাসূল ইরশাদ করেন, একটা কর্তব্য হলো আপনার সন্তানকে আপনি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা দিবেন। একবার জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খেয়াল করে দেখা যায় ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ইংলিশের বই, ইংলিশ রিডিং পড়তেছে, কথা কয় না, ঠিক না বে ঠিক? ইংরেজি খুব সুন্দর রিডিং পড়তে পারে। আবার আমাদের দেশে মাশাআল্লাহ ইংলিশ মিডিয়ামে পোলাপান পড়ে, তো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ইংলিশে কথাও বলতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের গৌরব, এটা আমরা খারাপ বলবো না। তবে কষ্ট হচ্ছে ওই জায়গায় আল্লাহর কোরআনটারে যখন হাতের ভিতরে ধরায়া দিবে, তখন আল্লাহর কোরআনের একটা লাইন ওই সন্তান পড়তে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? কোন সন্তান যদি কোন মা বাবার কবরের ঘরের পাশে বইরা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে রে বাবা, ওই আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমার রাসূল বলে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একবার জবান খুলে বলুন বাবা সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি বাইজিদ দেখতেছে মা জননী ঘুমায়, গ্লাসটারে হাতে লইয়া এই শীতের রাত্রে বাইজিদ বোস্তামি মার মাথার পাশে তখন তিনি পানির গ্লাসটারে নিয়ে দাঁড়ায় রইলেন। যখন ফজরের টাইম হয়ে গেল, মসজিদের ভিতরে আজান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই বাইজিদ বুস্তামির আম্মা চোখ দুইটা খুললো, চোখ দুইটা খুলনা দেখে কে জানি পাশের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতাছে। বাইজিদ বুস্তামির আম্মা তাকায়া দেখে রে, বাইজিদ বুস্তামি হাতের ভিতরে গ্লাসটার লইয়া এই শীতের ভিতরে, কোন কোন শীতের ভিতরে সারা রাত্রে গ্লাসটারে লইয়া মার জন্য পানি লইয়া দাঁড়ায়া রইছে। বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়া কই, বাইজিদ, ও বাইজিদ, বাইজিদ রে, তুমি কি সারা রাত্র ঘুমাও না রে বাইজিদ? বাইজিদ একটা ডাক দিয়া কয়, মা তুমি আমার কাছে পানি চাইছো গো আম্মা,
আমি হয়তো বা পানি আনতে একটু দেরি হয়ে গেছে, তুমি মা চোখের ভিতরে ঘুম চলে আসছে গো আম্মা, তুমি যদি অর্ধরাত্রে চোখটা খুললে আমি বাইজিদরে না দেখতা গো মা, তুমি আমার না দেখা যদি মনের ভিতরে একটা কষ্ট পাইতা গো মা, আমি বাইজিদের পুরা জীবনটা ধ্বংস হয়ে যাইতো গো আম্মা। এই কারণে গো মা আমি তোমার ডাক দেই না, আমি ডাক দিলে যদি তোমার ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, তুমি যদি কষ্ট পাও গো মা, এই কারণে আমি তোমার একটা বারের জন্য ডাক দেই নাই। বাইজিদ মুস্তাফির আম্মা চোখ দিয়ে দুইটা চোখের পানি ছাইরা দিল, চোখের পানিগুলো ছাইরা ছাইরা বাইজিদ মুস্তাফিরে টান দিয়া মা জননী উনার বুকে নিলেন, বুকে নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুললাম, আমার আল্লাহ রব্বুল আলামিন রে ডাক দিয়া কয়, মাবুদ আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আয় রব্বুল আলামিন তুমি আমার বাইজিদ রে সুলতানুল আরিফিন বানায়া দাও। এই মার দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? কথা না যায় কি যায় না? এমনকি মায়ের দোয়ায়, আমি যে বড় পুকুরবার যে মাহফিলটা হয়েছিল মাহফিলে আলোচনা করছিলাম, মায়ের দোয়ায় দুনিয়াতে পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কথা বলো না, যাবে না। মা বাবা বড় অনেক দামি জিনিস, অমূল্য রতন। দাঁত থাকতে মানুষ যেমন দাঁতের মর্যাদা বুঝে না, দাঁতটা ফইরে গেলে বুঝে হাড্ডি কামড় দিতে কত কষ্ট, কথা কয় না? ঠিক মা বাবা না থাকলে বোঝা যায় মা বাবা না থাকার কষ্ট কত। শুনেন, মা বাবার টাকা থাকাটা জরুরি না, বাবা থাকাটা জরুরি, কথা কন না? বাবার টাকা পয়সাটা জরুরি না, বাবা থাকাটা জরুরি। আপনি দিন শেষে মাথা গুজার একটা জায়গা পাবেন বাবার কাছে, মার কাছে। পৃথিবীর সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, এটা একদম বাস্তব সত্য কথা, 100% সত্য কথা। কোন ঠিক না ঠিক? শুধু বিনা স্বার্থে ভালোবাসে জনম দুঃখী মা, কথা কোন ঠিক না ঠিক? আইরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ভাইরে বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না, হায়রে স্বার্থ ছাড়া ভালোবাসে জনম দুঃখী মা। বলেন স্বার্থ ছাড়া ভালোবাসে জনম দুঃখী মা। এবার আসেন ওই আল্লাহর ওলি বাইজিদ কেমন সুলতানুল আরিফিন আল্লাহর ওলি হলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির যুগে একজন আল্লাহর ওলি ছিলেন, যেই আল্লাহর ওলি টানা 30 বছর যাবত, কয় বছর যাবত? টানা 30 বছর যাবত তিনি দিনের বেলা রোজা রাখে আর রাত্রে বেলা আল্লাহর ইবাদত করে। একবার জবান করে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় বছর? 30 বছর উনি টানা প্রত্যেকদিন সকালে কি রাখতেন? রোজা রাখতেন। মরে গেছে? কথা কয় না? মরছে? মরে না। কিন্তু আমরা দেশে কয় রোজা রাখলে হুগে যাইব, রোজা রাখলে অসুস্থ হয়ে যাইব। আও রোজা রাখলে অসুস্থ হবেন না, রোজা রাখলে আপনার শরীরের ক্যালসিয়াম আরো বাড়বো। জোরে কোন মারহাবা। কারণ এটা কে দিয়েছে? আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক না ঠিক? সামনে রমজানুল মুবারক আসতেছে, আল্লাহ পাক আমরা রমজানুল মুবারকের 30টা রোজা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। সকলে বলুন আমিন। এবার ওই আল্লাহর ওলি তারা 30 বছর যাবত দিনের বেলা রোজা রাখে, রাত্রে বেলা আল্লাহর দেনে মশগুল হয়ে যায়, আমার আল্লাহর ইবাদত করতে থাকে। এবার ওই আল্লাহর ওলি মনের ভিতরে অনেক বড় সাত জায়গা গেছে, ওনার মনের ভিতরে বড় সাত জাগছে।
এতদিন যাবৎ আল্লাহর রোজা রাখি, রাত্রে বেলা আল্লাহর ইবাদত করে আমি ঘুমাই না। যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর জন্য আমি রোজা রাখি, আমি কোনোদিন ওই আল্লাহরে এই পর্যন্ত দেখতে পারলাম না। আল্লাহর ওলি বাইজিদের দরবারে ওই আল্লাহর ওলি চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি বাইজিদ, বাইজিদ রে, তুমি তো জানো আমি টানা 30 বছর যাবত দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা আল্লাহর ইবাদত করি। তবে রে বাইজিদ, যে আল্লাহর ইবাদত করলাম ওই আল্লাহর চোখে আমি কখনো দেখতে পারলাম না। ও বাইজিদ, আমি ওই আল্লাহরে এখনো পর্যন্ত পাইলাম না। বলো না রে বাইজিদ, আমি কেমনে ওই আল্লাহরে পাবো, ওই আল্লাহর দেখা পাবো? একবার জবান খুলে উচ্চ স্বরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বলতেছে, আপনি কখনোই আল্লাহরে পাবেন না, কারণ আপনার ভিতরে রিয়া ঢুকে গিয়েছে, রিয়া ঢুকে গিয়েছে, অহংকার ঢুকে গিয়েছে। একবার জবান খুলে জোরে জোরে বলুন না আউযুবিল্লাহ। ওনার ভিতরে একটা ফখর চলে আসলো। এলাকার যে মানুষ ওনারে দেখে ফিরসাব ফিরসাব করে নম নম করে, কারণ ওই যে টানা 30 বছর রোজা রাখে, রাত্রে বেলা ইবাদত করে, এলাকার সবাই জানে, এলাকার সবাই জানে। এই কারণে ওনারে সবাই বড় মানুষ জানে, বড় পিসাব হুজুর জানে। এই কারণে ওনার মনের ভিতরে একটা পকর ঢুকে গেল, একটা হিংসা ঢুকে গেল, আমার থেকে বড় আর কে আছে? আল্লাহর ওলি বাইজিদ ডাক দেয়া কয়, হুজুর, আপনার এই অহংকার আপনি দূর করে ফেলেন, এবং আপনি রাত্রিবেলা ইবাদত করেন। কি এমন ইবাদত 30 বছর যাবত করলেন, আপনি এই পর্যন্ত আল্লাহর দেখা পাইলেন না? তখন আল্লাহর ওলি বাইজিদ ওই আল্লাহর ওলিরে বলতেছে, আজকে থেকে আপনি শুরু করেন, টানা 3 মাস। কয় মাস? 3 মাস আপনি সুবে সাদেকের আগে 2 রাকাত করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। একবার জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ডাক দিয়া কয়, ওগো মায়ার নবীজি, ওগো রহমতের নবীজি, আপনি বেশি বেশি কয়েকদিন আমি আল্লাহর তাহাজ্জুদের নামাজ নবী আপনি আদায় করেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ নবী আদায় করেন, আপনারে আমি আল্লাহ মাকামে মাহমুদের মালিক বানায়া দিমু। একবার জবান করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তখন আমার মায়ার নবীজি চোখ দিয়া 2টা পানি ছাইরা দিলেন, আর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও দয়ার আল্লাহ, মাবুদ, আমি নবী তাহাজ্জুদ নামাজ যদি আদায় করি, তাহলে আপনি আমি নবীরে মাকামে মাহমুদ দান করবেন গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমার উম্মতরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার উম্মতরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে গো, আপনি আমার উম্মতদেরকে কি দিবেন? আরে কেমন নবী রে, কেমন নবী রে, কেমন নবী! মেরাজে গেছে আল্লাহর মেহমান হইয়া, ওই জায়গায় গিয়াও আমার নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি। মা মেনা ডাক দিয়া কয়, এ জগৎবাসী রে, এই জগতের মানুষেরা তোমরা শুনো, আমি দেখি গো, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলো,
আমার নবী যখন দুনিয়ার জমিনে মাত্র আসছে, আমি দেখি রে অন্যান্য সন্তানের মতো আমার মুহাম্মদ অন্যান্য সন্তানের মতো কান্না করে না। আমি দেখি আমার মুহাম্মদ কেমন আমার আল্লাহরে সিজদা দিতেছে। সিজদায় গিয়া গুনগুন করে কি জানি পরে, আর আমার মুহাম্মদ গুনগুনায়া কান্দে। হে দুনিয়ার মানুষ, আমি মা মেরা যখন কান্তারে নিয়া লাগাইলাম, আমি শুনতাছি আমার মুহাম্মদ রব্বি আবিলিয়া উম্মতি বলিয়া কান্দে। আর কেমন নবী রে, আল্লাহ কয় নবীরে মাকামে মাহমুদ দান করব, আর আমার নবী কয় আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে কি দিবেন। উহুদের ময়দানে নবীরে মারতে মারতে নবীর মাথা মুবারকের ভিতরে লোহার মুকুট ঢুইকা গেছে। আমার নবীর দাঁত মুবারক ভাঙ্গা গেছে। আমার নবীর শরীর ক্ষত হইয়া নবীর শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছে। হে বন্ধু রে, আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইল, আমি আল্লাহ ইহার সহ্য করতে পারি না। আমি আল্লাহ হয়তো বা এখনই কিয়ামত সংগঠিত কইরা দিম। আমার নবীরে তারা এমনে মারে যে নবীরে আমি আল্লাহ নিজে ভালোবাসা পুরা কুল কায়নাত আমি আল্লাহ বানাইছি। জিব্রাইল যা রে যা, আমার নবীর কাছে যা, আমি আল্লাহ আর সহ্য করতে পারতাছি না রে জিব্রাইল। জিব্রাইল আইসা আমার নবীরে ডাক দিয়া কই, ও মায়ার নবী, নবী গো বলেন না গো, আপনার মাথা মুবারক ভাঙ্গা ব্যথা কেমন গো নবী? নবী গো বলেন না। ও মায়ার নবী, আপনার মারতে মারতে কাফের গুলা দাঁত ভাঙ্গা ফেলছে। নবী গো বলেন না গো নবী, আপনার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন নবী? আমার নবী কয়, জিব্রাইল আর কোনো প্রশ্ন আসেনি, এত ছোট ছোট ব্যথার কথা জিগাইলি, আমি নবীর সবচেয়ে বড় ব্যথার কথা বুঝি জিগাইলি না রে জিব্রাইল। ও জিব্রাইল, আল্লাহ দরবারে যায়া কো, আমি নবীর ব্যথার কাছে আমার গুনাহগার উম্মতের ব্যথা আরো বেশি। আরে কন্যা নবী আমরা জানের জান, হায়রে যাহার শানে পাক কোরআন, হায়রে নাজিল হইল মক্কার মদিনায়। কন্যা নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন, হায়রে নাজিল হইল মক্কার মদিনায়। দরুদ পড়, দরুদ পড় রে, সালাম জানাও সোনার মদিনা। খারাপ লাগতেছে আমার বাবারা? শেষ করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ খেয়াল করবেন বাবা। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব, ও হাবিব, আপনার বান্দারে দুনিয়াতে পাঠানোর আগে আমি বান্দার তাকদীর লিখে রেখেছি। এই তাকদীর পরিবর্তন করার জন্য দুনিয়ার কোনো সিস্টেম আমি আল্লাহ চালু করে দেই নাই। তবে হাবিব, আপনাকে আমি কথা দিলাম গো, আপনার কোন উম্মত যদি বিপদে পইরা আমি আল্লাহর দরবারে সাহায্য চাই, রিজিকের জন্য আমি আল্লাহর দরবারে সাহায্য চাই, আপনি বলে দিবেন আমার উম্মত, আপনার উম্মত গুলারে তারা যেন সুবে সাদেকে উঠা আমি আল্লাহ রব্বুল আলামিনের
তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত আদায় করে আমি আল্লাহর দরবারে ফানা চাই। আর আপনার নবীরে আমি কথা দিলাম গো, আপনার বান্দা যদি আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে দোয়া করতে পারে, ওগো নবীজি আমি আল্লাহ আপনার ওই বান্দার দোয়া কবুল করে আপনার ওই বান্দার তাকদীর আমি আল্লাহ পরিবর্তন করে দিব। একবার জবান খুলে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখা যায় ব্যবসা করতে যায়, ব্যবসার ভিতরে টাকা মাইর খায়, আছে না নাই? বিদেশের জন্য টাকা দেয়, টাকা মাইর খায়, যেটা ধরে এটা ধ্বংস হয়ে যায়, সোনা ধরলে কয়লা হয়ে যায়, আছে না নাই? এরপরে কয় কপাল নাই আমার ফোরা, আল্লাহ আমারে কিছুই দিল না, কথা কয় না? আল্লাহ দিছে তুমি চাইতে জানো না, কথা কোন বাবা, ঠিক না বেঠি? এ আমার কালিয়াজুরির বন্ধু, এ আমার কালিয়াজুরির বাবা, এ আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার বাগদাদি হুজুরের পাগলেরা, আইনুদ্দিন শাহ হুজুরের ভক্তরা, খেয়াল করে শুনবেন, যাদের রিজিকের প্রবলেম, যারা বিদেশ যাইতে চান বিদেশ যাইতে পারেন না, এ বন্ধুরে সকালবেলা সবে সাদেকের সময় উঠা তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাইরা ছাইরা আল্লাহর দরবারে কাঁদেন। যাদের টাকা পয়সার সমস্যা আল্লাহর দরবারে সাহায্য চান, যাদের ফ্যামিলিতে সমস্যা তারা আল্লাহর দরবারে সাহায্য চান। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুললাম, আল্লাহর দরবারে দোয়া করবেন আর আল্লাহরে বলবেন গফুর গফার নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 তুমি পাহাড় ভাঙ্গা সাগর বানাও, সাগর পুইরা বাড়ি সবই হইল তোমারি কুদরতে আয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো। আমার ভাইরা বাবারা বন্ধুরা, টাকা পয়সার প্রবলেম, বিদেশ যাওয়ার প্রবলেম, ব্যবসার সমস্যা, পারিবারিক সমস্যা, আপনি কারো কাছে সাহায্য পাচ্ছেন না, তখন বাবা এই আয়াতের প্রসঙ্গে অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, এ বন্ধুরে রাত্রের 3 ভাগের শেষ ভাগের ওই সময়ের ভিতরে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ায়া যাবেন। এ বন্ধুরে তাসকিনাতুল আউলিয়া একটা কিতাব আছে রে বাবা, ওই কিতাবটার ভিতরে 200 আল্লাহর ওলির উপরে, কয়শো? 200 আল্লাহর ওলির উপরে জীবন কাহিনী আছে। আমি খেয়াল করলাম, আমি সবগুলা ঘটনা বাবা পড়ি নাই, তাদের কেরামতি গুলা পড়ি নাই, কিন্তু বাবা খেয়াল করলে দেখলাম সবগুলা আল্লাহর ওলি জীবনে তাহাজ্জুদের নামাজ আছে। একবার জবান খুলে উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ যে বান্দা পড়বে, এই তাহাজ্জুদের নামাজ যে বান্দা জারি কইরা দিবে, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে বেশি দিন সময় লাগবে না, কথা কোন বাবা, ঠিক না বেঠিক? এবার বন্ধুরা আমার বাবারা,
ওই আল্লাহর ওলি যখন বাইজিদের কাছে আসলো, বাইজিদ আমি আল্লাহরে বড় পাইতে চাই, আল্লাহরে বড় দেখতে চাই। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ঠিক আছে আপনি যান, আজকে থেকে টানা 3 মাস আপনি একটানা একাদশে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 12 রাকাত আদায় করবেন। আর বন্ধুরা বাবারা, এবার ওই আল্লাহর ওলি ওই জায়গা থেকে চলে গেল বাড়িতে। টানা 3 মাস উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া 3 মাস পার করে ফেললেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দেখা উনি এখনো পাইলেন না। 3 মাস পরে ওই লোক আবার বাইজিদ বুস্তামির দরবারে যায়, ডাক দিয়া কয়, বাইজিদ বাইজিদ, তোমার কথা শুনিয়া আমি টানা 3 মাস তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আমি তো এখনো আমার আল্লাহর দেখা পাইলাম না। ও বাইজিদ, তুমি আমারে কেমন আমল শিখায়া দিলাম? তখন আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া বলতেছে, তুমি কেমন নামাজ আদায় করছো আমার একটু বলো। কয়, আমি প্রত্যেকদিন 2 রাকাত কইরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি। কয়, আর পরে কি করছো? কয়, আর কি করবো, তুমি তো আমারে শুধু তাহাজ্জুদের নামাজ আদায়ের কথা বলছো। কয়, ঠিক আছে, আজকে রাত্রে তুমি আবার বাড়িতে যাবা, বাড়িতে যায় 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া তুমি মুরাকাবা মুশাহাদার ভিতরে বসে যাবা। মুরাকাবা কেমন বাবা? মুরাকাবা আমরা সবাই করতে পারবো না। যে লোক জীবনে কোনোদিন হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, ওই লোকের জন্য হচ্ছে মুরাকাবা। এ বন্ধুরে, ও আমার কালিয়া জুরির বাবা, যারা আল্লাহর ওলি হয় রে বাবা, তাদের চোখ আর আমাদের চোখ একরকম চোখ থাকে না। তাদের চোখের ভিতরে আমার আল্লাহ একটা বেলায়েতের পাওয়ার দিয়া দেয়। একবার জবান খুলে জোরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ, একটু অন্তরের কানটা লাগায়া শুনবেন। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছে, তুমি আজকে রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়িরা আল্লাহ দরবারে মুরাকাবায় বসে যাবা। মুরাকাবায় বসে যাওয়ার পরে তুমি দেখবা আল্লাহ আজকে কোনো একটা ব্যবস্থা করে দিবে। একবার জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আজকে এই লোক বাইজিদ বুস্তামির কথা শুনে তিনি আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। 2 রাকাত করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা ওই আল্লাহর ওলি আল্লাহর দরবারে মুরাকাবার ভিতরে বসে গেলেন। মুরাকাবার ভিতরে বসে যাওয়ার পরে হঠাৎ করে দেখতাছে কেমন জানি পুরোটা ঘর ঝিলমিল 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 করা শুরু করে দিছে। একটা বার জবান খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলেন আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আল্লাহু আকবার বলেন। ওই আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রওজায় পড়েন আমি লিখব। আওয়াজ করে জবান খোলে, না পারলে জ্ঞান জ্ঞান করবেন। আল্লাহ কইব ওই দেখ আমার এই পাগলগুলা, আমার এই নবীর পাগলগুলা পড়তে পারে না, তারপর আমার নবীজির সামনে জ্ঞান জ্ঞান কইরা সুর মিলাইছে নে, আল্লাহ আমি এই উসিলায় তাদেরকে মাফ কইরা জান্নাতি বানাই দিলাম। জোরে কোন মারহাবা। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? না পারলে জ্ঞান জ্ঞান করে পড়বেন সবাই। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে। মাশাআল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। তাহলে আমার বাবারা বন্ধুরা, ওই আল্লাহর ওলি খেয়াল করে দেখলেন পুরোটা ঘর কেমন জানি আলো দিয়া ভইরা গেল। ওই আল্লাহর ওলি মুরাকাবার ভিতর থেকে চোখটারে খুলতে পারে না। আস্তে 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 ওই আল্লাহর ওলি চোখটারে খুললেন। খুইলা দেখতেছে ওনার ঘরে আমার আল্লাহ আসে না, ওনার ঘরে আপনার আমার নবী, আমার রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি ওই আল্লাহর ওলির ঘরের ভিতরে সয় শরীরে তাশরিফ এনেছেন। জবান খুলে জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাশরিফ আনলেন নূর নবীজি খুদ কাবারে কাবা, তাশরিফ আনলেন নূর নবী খুদ কাবারে কাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে ইচ্ছে করলে আমার নবী হারে থাকতে পারতেন আরশ আজিম। ঠিক না বেঠে? আরে ইচ্ছে করলে নূরের নবী আরে থাকতে পারতেন আরশ আজিম। আরে উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে। সবাই মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। আরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। আরে জিব্রাইলে হুকুম পায়া আরে মক্কায় আসে দাওয়াত লইয়া। আরে ডাক দিতে না সাহস পাইয়া, ডাকে দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলেতে। ইয়া রাসূলুল্লাহ জবান খোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আল্লাহর ওলি খেয়াল করে দেখতেছে আমার দয়াল নবীজি ওনার ঘরের ভিতরে শয়ে শরীরে উপস্থিত হয়ে গেলেন। ওই পাগলা চোখে দুইটা পানি ছাইরা আমার নবীর কদমে হাত গুলা রাইখা আমার নবীরে একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, নবী গো, নবী গো, ও নবী গো, আপনি নবী, আমার মতো দমের এই ভাঙ্গা করে আপনি নবী তাশরিফ আনছেন গো নবী। আমি বড় দ্বন্দ্ব হয়ে গেছি।
গেছি গো নবী, আপনার দিদার পাইয়া নবী আমি অনেক ধন্য হয়ে গেছি। তখন আমার নবী রাগান্বিত একটা ভাব নিয়ে বলতেছে, কয় তুই তো আমারে চাস নাই, চাইছত আল্লাহরে। আরে আল্লাহরে আমারে চাস নাই, চাইছত আল্লাহরে, তারপর আমি আসছি, আল্লাহ আমারে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর ওলি চোখ দিয়ে দুইটা পানি ছেড়ে দিল। চোখের পানিগুলা ছাইরা আমার মায়ার নবীর কাছে তিনি নরম সুরে মাপ চাইতে শুরু করলেন। নবী গো, আমি বুঝি নাই গো নবী, আমি সরাসরি আমার আল্লাহর চেয়ে বসছি। তখন আমার নবী বলতেছে, আমি তোমার কাছে আসছি এই কারণে, কারণ তুমি যে 30 বছর যাবত আল্লাহ রব্বুল আলামিনের রোজাগুলা রাখলাম, সারা রাত্র ব্যাপী তুমি আল্লাহর বন্দেগী করে কাটাইলা, তোমার এই আমলগুলা আল্লাহর দরবারে কবুল হয় নাই। তোমার এই আমলগুলা মধ্যম আসমানে এখনো ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে। কয় বলেন কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি এমন অন্যায় করে ফেলছি গো নবী, আমি কি এমন ভুল করে ফেলেছি গো নবী, যার কারণে গো আমার একটা আমল আমার আল্লাহর দরবারে আল্লাহ কবুল করলো না। তখন আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সর্বপ্রথম তোমার দুনিয়াতে তোমার আব্বা এবং আম্মা, তুমি তোমার আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করছনি, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তোমার এলাকার সব মানুষ তোমার আল্লাহর ওলি বলে। তুমি যখন নামাজ শেষ করো, রোজা রাখো, তুমি একবারও আল্লাহর দরবারে তোমার মা বাবার জন্য দোয়া করছনি? একবার জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, তুমি জানতে চাইছো নি তোমার মা বাবা কবরে কেমন অবস্থায় আছে? তখন আমার মায়ার নবীর এই কথা শুই না, কয় আমি এবং আমার আব্বা আম্মার জন্য দোয়া করছি মাঝে মাঝে, তবে আমি এটা খোঁজ নেই নাই আমার আব্বা আম্মা কবরে কেমন আছে। আমার রাসূল বলতেছে, আগে তুমি তোমার আব্বা আম্মার সন্তুষ্টি অর্জন করো, তোমার আব্বা আম্মার দোয়া তুমি আগে হাসিল করো, তারপরে তোমার সমস্ত রোজা সমস্ত আমল আমার আল্লাহ কবুল করে নিবে। একবার জবান খুলে উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আবার ওই আল্লাহর বলি কান্না কাটি শুরু করে দিল। আর আমার মায়ার নবী তখন ওনার থেকে বিদায় হয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা ওই আল্লাহর ওলি আবার বাইজিদ মুস্তামির কাছে দৌড়ে ছুটে গেল। বাইজিদ মুস্তামির কাছে যাইয়া কয়, বাইজিদ, বাইজিদ রে, আমি তো আমার আল্লাহর দেখতে চাইছিলাম রে বাইজিদ, তবে গতকালকে রাত্রে আমার ঘরে, আমার ভাঙ্গা ঘরে আমার মদিনা নবী তাশরিফ এনেছে। একবার জবান খুলে উচ্চ কণ্ঠে কন্যা সুবহানাল্লাহ। রে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন, বলেন আল্লাহর নবী, হায় আপনি নবী আমরার জীবনের, ওরে নবী রহমাতাল লিল আলামিন, ও নবী আপনি উম্মতের জাবিন, আরে আপনি নবী আমরার দুই দুনিয়ার ধন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার
জীবনের জীবন দয়াল নবী, এই আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। কন্যা নূরের নবী, এই আপনার দরবারে আর আমরা গোলাম হাজির হইয়াছি। ও নবী গো, শুনিয়াছি হাদিসে, ও নবী যে দেখিবে আপনাকে জাহান্নাম হারাম হইবে তারে। আল্লাহর নবী ওই আপনার কদমে এই আসামি হাজির হইয়াছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ও বাদশা ভাই, কত চা খাবেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, গলা দেওয়া যায় না। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খারাপ লাগতেছে আমার বাবারা? এবার ওই আল্লাহর ওলি আগে কত চা খাওয়ান, গলাটা একবার হুকে গেছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, দেখো ফেসবুকের মানুষ চা খায় না। হ্যাঁ, বাচ্চা চা খায় না। চা খাইবো কেমনে? সারা দিন দুধ জাল দেয়, দুধের গন্ধে আর চা খাইতে ভালো লাগে না। কথা বুঝছেন নি? ওই সমস্যা না, রং চা খাওয়াইলে হইব। আরে পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। কথা কোন ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবারা, হাসি বন্ধ, নিস্তব, কোন সাউন্ড নাই, একদম নিস্তব, শেষ করে দিচ্ছি। আবার আল্লাহর ওলি বাইজিদের কাছে ওই আল্লাহর ওলি আবার পাগল হয়ে ছুটে আসলেন। ছুটে আইসা ডাক দেয়া কই, হুজুর, ও আল্লাহর ওলি বাইজিদ, গতকালকে রাত্রে আমি আল্লাহরে দেখতে চাইছি, তবে আল্লাহরে আমি দেখতে পাই নাই। আমার ভাঙ্গা ঘরে আমার মায়ার নবী এসে আমার নূরানি দিদার মুবারক দিয়েছে। একবার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার কয় কি বলে গিয়েছে? কয় আমার নবী বলে গিয়েছেন, আমি আমার মা বাবার খোঁজ খবর নেই নাই, মা বাবার জন্য মন ভরে দোয়া করি নাই, মা বাবার দোয়া আমি হাসিল করতে পারি নাই, মা বাবার সন্তুষ্ট আমি অর্জন করতে পারি নাই। এই জন্য গো, আমার আল্লাহ আমার কোন আমল আল্লাহর দরবারে এখনো কবুল করে নাই। একবার জবান খুলে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আবার ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিরে ডাক দিয়া বলতেছে, বাইজিদ, আমি কেমনে আমার মারে দেখতে পারবো, আমার বাবারে দেখতে পারবো? আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া বলে, সেম কাজ। আবার তুমি সকালবেলা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা মুরাকাবা মুসাহাদার ভিতরে বইসা যাইবা, চোখগুলারে বন্ধ করে ফেলবা। কই ঠিক আছে। বাইজিদ বুস্তামের এই কথা শুইনা ওই আল্লাহর বলি ওই সকালবেলা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া উনি আবার আল্লাহর মুরাকাবা মুসাহাদার ভিতরে বসে গেল। মুরাকাবা মুসাহাদার ভিতরে বসে যাওয়ার পরে উনি দেখতেছে একটা বৃদ্ধ মহিলা আর একটা বৃদ্ধ পুরুষ এক জায়গার ভিতরে বইসা আছে। উনি ওই মুরাকাবার ভিতরে ওনাদের সাথে কথা বলতেছে, ডাক দিয়া বলতেছে, এ মুরব্বী বাবা, এ মুরব্বী মা, কে গো তুমি? কয়, বাবা, তুমি কি আমারে চিনো না? আমি হইলাম তোমার আম্মা। আজ থেকে 30-35 বছর আগে তুমি আমারে অন্ধকার কবরে শোয়াইয়া দিয়ে আসলা। এই সন্তান, একটা বারো কি তোমার মনে হয় না আমি আমার মার একটু খবর নেই, আমি একটু আমার মার খোঁজ নেই? তখন ওই আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে চোখের পানিগুলা ছাইরা দিল। ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে, মা, ও আম্মা জান,
আপনারা কি গো মা, আপনি আর আব্বাজান আপনারা দুইজন কি কবরের ভিতরে ভালো অবস্থায় নাই? তখন ওই আল্লাহর ওলির আব্বা আম্মা বলতেছে, না রে সন্তান না, আমরা দুইজন কবরের ভিতরে ভালো নাই, খুব কষ্টের মধ্যে আছি। বলতেছে, কেন গো মা, কেন গো বাবা, আপনারা কবরের ভিতরে কষ্টে আছেন? তখন ওই আল্লাহর ওলির আম্মা ডাক দিয়া বলে, আমি তোমার এই দুনিয়ার জমিনে কিছু ধন সম্পত্তি দান করে গিয়েছিলাম। কি? তোমারে কিছু ধন সম্পত্তি দান করে গিয়েছিলাম। ওই জায়গার ভিতরে প্রত্যেক দিন রাত্রে কয়েকটা নেশাখোর রাত্রে বেলা ওই জায়গার ভিতরে নেশা খইরা মাতলামি অবস্থায় গুনাহের কাজে তারা লিপ্ত হয়ে থাকে। কিছু মদ জোয়ারি ওইখানে বসে আড্ডা দেয়। ওই জায়গার ভিতরে প্রতি রাত্রে তারা গুনাহের কাজ করে। এটার জন্য প্রত্যেক দিন তোমার আব্বা এবং আম্মা আল্লাহ দরবারে জবাবদাহিতা করতে হয়। এ বন্ধু, খেয়াল করে দেখবেন, আমি জানি আমি সব সময় তিতা কথা কই। গতকালকে রাত্রে কোন বাড়ির সাথে জানি ডেক্সেট বাজায় রাত্রে বেলা গান হইছে, এ কথা কয় না? গতকালকে রাত্রে মাজারের সামনে একটা বাড়ির উপরে ডেক্সেট লাগে গান হইছে কিনা? এই মাজারের এদিকে বাড়ি কেউ নাই, আছেন আপনারা? কেমন ব্যাককল, কেমন তারসিরা, কেমন ফতার ছাড়া লোক একটা আল্লাহর বলির মাজার এখানে শাহিত। কত বড় কুলাঙ্গার! কতক্ষণ লাগায় মুর্শিদি শান, কতক্ষণ লাগায় এই গান, কতক্ষণ লাগায় ভান্ডারি গান। মানে একটা তামাশা পাই এলাইছে। কি পাই এলাইছে? আমি আপনাদের সমাজের কি মানে কি নেতা, ইমাম মানে কি? এখন এটা বলার পরে হয়তো হে বাড়ির লোক সব দিয়ে আমার উপরে খেপবো, তাই বুড়ি আঙ্গুল দেখাই। আমি কি দেখাই? কি দেখাই? কারণ আমারে এখানে চাকরিতে আনছে কে? আল্লাহ। কথা কয় না? আল্লাহর নাম নিতে কষ্ট নেই আপনারা? মাশাআল্লাহ, স্লোগান দিয়ে যে বোর্ডে স্লোগানটি বাড়ায়, হেই ভাই হেই ভাই, রাস্তাত মরে যাবেন আপনারা। আল্লাহ কইতে কষ্ট নেই আপনারা? কথা কয়, আল্লাহ কইতে কষ্ট হয়? আমার চাকরি দিছে কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। বাসারের মালিক কে? আল্লাহ। বয়ের কোনো কারণ আছে? না। তাহলে ওই মা বাবা গুলা বলতেছে, তোমার যে জায়গাগুলো আমি তোমারে দিয়া গেছি, আপনাদের মা বাবা যখন মারা যায়, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, গোলাম হোসেন আল কাদরি শাহপুরি হুজুরের আগমন। হুজুর কইতে মাইরেছেন আরেকটা, হ্যাঁ কয়টা মাত্রার নামে দিন? আয় হায় হায়, এমন এক লোক, কোন ক্লান্তি নাই। আল্লাহ পাক নে খায়াতে দান করুক সকলকে, মাশাআল্লাহ। টাইম টু টাইম আজান এবং মসজিদে থাকে উনি, মাশাআল্লাহ। ওনার জন্য দোয়া করি। আজকে অনেক দিন যাবত আপনাদের এই কালিয়াজুরি মাজার শরীফের উনি খেদমত করে যাচ্ছে, দরবারটাকে দেখাশোনা করতেছে। আল্লাহ পাক যেন আমার হুজুরের এই খেদমতকে কবুলের মঞ্জুর করে সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, বাবারা, আপনি আমি সকলের বাবা মা দুনিয়ার জমিনে আমাদেরকে কিছু ধন সম্পত্তি জায়গা দিয়ে যায়, কথা কোন ঠিক না বে ঠিক? এই যে আজকে নুরুল ইসলাম সাহেব ওনার সন্তান এই জায়গাটা দিয়ে গেছে, বাফে দিয়ে গেছে না? নুরুল ইসলাম সাহেব এত সুন্দর এই বাড়িটা দিয়া গেল, জায়গাটা দিয়া গেল। আজকে যদি এই বাড়ির উপরে ইচ্ছা করলে ডেক্সেট লাগায়া গানের কনসার্ট করতে পারতো কি পারতো না? কথা কয় না? কিন্তু না, এই বাড়ির লোকগুলা সব আশিকে রাসূল মানুষ, এ বাড়ির লোকগুলা ওলি প্রেমিক মানুষ, তরিকতপন্থী মানুষ, কথা কন বাবা ঠিক না বেঠি? এই কারণে হয়তোবা গানের কনসার্ট হইলে আপনারা মনে করতেন হয়তো এই জায়গাটা পুরোটা ফুরা যাইতো। এই যারা দোকান ফাটে বৈশা বৈশা, বাড়ির সিফাত বৈশা বৈশা জ্ঞান 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 করে কইতাছ,
মানুষ নাই, হুজুরে একলা একলা ফ্যান ফ্যান করে। ব্যাককলের দল আয়া দেখ, নুর ইসলাম সাহেবের বাড়ির ছাদে একটা ফোঁটা জায়গাও নাই, পুরাটা ছাদ মানুষ দিয়া বইরা গেছে। আরে কত খেলা জানো রে বন্ধু, কত খেলা জানো। আরে আমায় গলায় দিয়া প্রেম রশি, আমার গলায় দিয়া প্রেম রশি, আরে আস্তে ধীরে টানো রে, আরে রঙ্গিলা আইনু দিন সারে। কথা কোন ঠিক না বেঠি? আর বন্ধুরা বাবারা, আইনু দিন সার রঙের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠি? আইনু দিন সার রঙের অভাব আছে? আরে আমি সর্বক্ষণ জ্বলতে চাই আইনুদ্দিন সাহার প্রেমেতে। কথা কোন ঠিক না বেঠি? আরে দয়াল তোমার দ্বারে আর জি জানাই এ অধমে, আরে আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আরে আমি সর্বক্ষণ জ্বলতে চাই বাগদাদি বাবার প্রেমেতে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই গাজীপুরের প্রেমেতে। ও দয়াল রে, ও দয়াল রে পরেন, ও দয়াল, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আর জি জানাই এ অধমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আরে আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই, আরে যে আগুনের পরশ লাগে দুজকের আগুন নিবে যায়, দয়াল নিবে যায়। আমি সেই আগুনে পুড়তে পুড়তে, সেই আগুনে পুড়তে পুড়তে মরণ যেন হয়, আমি সর্বক্ষণ জ্বলতে চাই আইনুদ্দিন সাহার প্রেমেতে, সর্বক্ষণ জ্বলতে চাই বাগদাদি বাবার প্রেমেতে। সারা দুনিয়া আমার ভাইয়েরা বন্ধুরা, এবার ওই লোক ওই বাইজিদ বুস্তামির কথা শুই না আবার তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মুরাকাবার ভিতরে বসে গেলেন। মুরাকাবার ভিতরে বসে যাওয়ার পরে দেখলেন ওনার আব্বা আম্মা আসলো। আব্বা আম্মা ঈশা বলতেছে, সন্তান তোমার যে জায়গাগুলা দিয়ে গেলাম, এই জায়গাগুলার উপরে খারাপ কুকর্মের জন্য আমি প্রত্যেক দিন তোমার মা এবং বাবা আল্লাহ দরবারে কফিয়ত দিতে হয়। এবার এই কথা শুই না ওই আল্লাহর ওলি মুরাকাবা থেকে বাহির হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে। বাইজিদ বুস্তামির কাছে গিয়া সব কথা বললেন এবং এলাকাবাসী সবাইরে বলতেছে, আমি স্বপ্নে দেখছি, মুরাকাবা করে দেখছি আমার আম্মা এবং আব্বা তারা দুইজন কবরের ভিতরে বড় কষ্টে আছে। মানুষগুলা বলতেছে, আমরা তো ভাবছি আপনি 30 বছর রোজা রাখার কারণে, রাত্রেবেলা আমল করার কারণে আল্লাহ আপনার 14 গোষ্ঠীর কবরে আযাব মাফ করে দিছে। এখন আপনি তো বলতেছেন উল্টাটা, আপনার আব্বা আম্মার কবরে নাকি আল্লাহ আযাব দিতেছে। কেন গো? কয় আমার আব্বা আম্মা আমার যে একটা জায়গা দিয়ে গেছিলেন, এই জায়গাটার ভিতরে, কারণ আমি দুনিয়ার সব লোভ ছেড়ে দিছি। এই আল্লাহর ওলিরা কি টাকা পয়সা চিন্তা করে, জায়গা জমির চিন্তা করে, বাড়ির চিন্তা করে, খাবার দাবারের চিন্তা করে? তারা সব ছেড়ে একমাত্র আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়। কয় আমি তো দুনিয়ার কোন জায়গা সম্পত্তির কথা চিন্তা করি নাই, তবে আমার আম্মা আব্বা আমার একটা জায়গা দিয়ে গেছিলেন, ওই জায়গার উপরে প্রত্যেক দিন মানুষগুলা নেশা করে, জুয়ার আড্ডায় বসে যায়। এই কারণে আমার আল্লাহ আমার আব্বা আম্মার কবরের ভিতরে প্রত্যেক দিন আযাব দেয়।
আল্লাহর দরবারে আমার আব্বা প্রত্যেকদিন কফিয়ত দিতে হয়। এবার ওই রাত্রে বেলা এলাকার সবগুলা মানুষ লইয়া মা বাবার কথা মতো তারা চলে গেলেন ওই জায়গার দিকে। যাইয়া দেখতেছে ঠিক মা বাবার সামনে স্বপ্নের ভিতরে মুরাকাবার ভিতরে যে কথাগুলা বলছে সেম টু সেম কয়েকটা নেশাখোর ওই জায়গার ভিতরে নেশা করতেছে আর জুয়ার কাজের ভিতরে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। একবার জবান খুলে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। এবার ওই মানুষগুলা সবাই তারারে পিটা ছাটা দিয়া ওই জায়গা থেকে দূর করে দিলেন। এবার আল্লাহর ওলি ভাইজি, এবার ওই আল্লাহর ওলি বাড়িতে ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পরে প্রত্যেক দিন রাত্রে ঘুমায় আর স্বপ্নে আব্বা আম্মা এসে আর দেখা দেয় না। আবার দূরে আল্লাহর ওলি ভাইজিদের কাছে চলে গেলেন। ডাক দিয়া কই হুজুর, আমি আমার আব্বা আম্মার অনেক দেখার চেষ্টা করতেছি গো হুজুর, আমি আমার আব্বা আম্মারে আর দেখতে পারতেছি না। তবে আব্বা আম্মার কথা মতো ওই জায়গার থেকে নেশাগর গুলারে সবগুলারে পিটিয়া ভাগাইয়া দিছি। আবার আল্লাহর ওলি বাইজিদ বলতেছে ঠিক আছে বাবা, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ আদায় কইরা আবার আল্লাহর মুরাকাবা মুশাহাদার ভিতরে চলে যাও। একবার জবান খুলে বাবা, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি ওই বাইজিদ বুস্তামির কথা শুই না 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহ দরবারে মুরাকাবা মুশাহাদার ভিতরে বসে গেলেন। মুরাকাবার ভিতরে বসার পরে কিছুক্ষণ পর স্বপ্নে দেখতেছে, মুরাকাবার ভিতরে দেখতেছে তার আব্বা এবং আম্মা মাথার ভিতরে নূরের মুকুট পইরা জান্নাতের ভিতরে অনেক হাসি খুশি ভাবে ঘোরাফেরা করতেছে। বাবা একবার উচ্চ কণ্ঠে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তখন ডাক দিয়া কয় মা, ও মা, তোমরা এখন কবরের ভিতরে কেমন আছো? কয় বাবা, তোর মতো একটা নেককার সন্তান আমি মার গর্ভে নিছি, তোর মতো একটা নেককার সন্তান আমি মা জন্ম দিছি। টানা 30টা বছর তুই আল্লাহর রোজা রাখছস, 30 বছর রাতে না ঘুমাইয়া আল্লাহর ইবাদত করছস। এ সন্তান, তুই বল না রে, তোর মা বাবারে কি আল্লাহ খারাপ অবস্থায় রাখতে পারে? তবে তোরে আমি একটা জায়গা দিয়ে আসছিলাম, ওই জায়গার ভিতরে প্রতি রাতে গুনাহের কাজে তারা লিপ্ত হয়, তুই খবর নেস না। এই কারণে আল্লাহর কাছে প্রতিদিন আমাদেরকে একটু একটু আযাব দিত, আল্লাহর কাছে আমাদের জবাবদাহিতা করতে হতো। এখন আলহামদুলিল্লাহ মা এবং বাবা আমরা দুইজন জান্নাতের ভিতরে অনেক শান্তিতে বসবাস করতেছি। একবার উচ্চ কণ্ঠে বলুন বাবা সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন বাইজিদ বুস্তামি ওলি হয়েছিল কোন কারণে? মায়ের দোয়ায়। কার দোয়ায়? মায়ের দোয়া করছিল আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দাও। এবার এই আল্লাহর ওলি বাইজিদ আরেক আল্লাহর ওলি কোন পয়েন্টে যায় ধরছে? মা বাবার সন্তুষ্টির পয়েন্টে। তাহলে তার মানে বোঝা যায় মা বাবা অনেক দামি জিনিস। কথা কয় না? মা বাবা কি অনেক দামি জিনিস। আল্লাহ রাসূলের ফরস্থান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার যে যুবক ভাইরা নতুন বিবাহ শাদী করো, এই বউ ফাইয়া মার মনে কষ্ট দেওয়া যাবে না? এ যাবে না। যাদের আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, কয়েকদিন পর পর আব্বা আম্মার কবরে যাবা, কবরটারে সুন্দর করে পরিষ্কার করবা, ফুল গাছ লাগাই দিবা। কি লাগাই দিবা? ফুল গাছ লাগাই দিবা। কবরটারে সুন্দর করে মাটি দিয়ে লিপ্পা আসবা এবং ইমাম মুয়াজ্জিনের সাথে সুন্দর ব্যবহার করবা। বলবা হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন, আমার আব্বার জন্য একটু দোয়া করেন। আও ইমাম মুয়াজ্জিন আমরা যে ফালাফালা করেন, ইমাম মুয়াজ্জিন ফালাইন না লোক নাও, ইমাম মুয়াজ্জিন অনেক দামি জিনিস। আপনারা মনে করেন এতারা আমরা গোলাম, আমরা টেন এতারা চলে। কথা কয় না? এই কন্যা, আচ্ছা আমার কথাই আমি কই, এবার এক্সাম্পল দিলাম না। আচ্ছা আমি যদি মাসে সিএনজি চালাই, কি চালাই? সিএনজি চালাই। আচ্ছা আমি মাসে কি 20-25 হাজার টাকা কামাই করতাম না? কথা কয় না? 20-25 হাজার টাকা কামাই করতে পারবো না? বেতন হাদিয়া আমার কত দাম এটা বলবো না, তবে ম্যাক্সিমাম মসজিদে হাদিয়া 8 থেকে 10,000 12,000, এর বেশি। সরকারি মসজিদ ছাড়া আর কি আম যে মসজিদগুলো আছে
পাবলিকালি মসজিদ, এই মসজিদগুলোতে কত বেতন? 8, 10, 12, উদ্দে গেলে 15। কথা কোন ঠিক না বেঠিক? এখন সিনজি চালাইলে কত পাওয়া যায়? 20, 25, 30 হাজার টাকা কামান যায়, ঠিক না বেঠিক? মনে করেন যে রিজার্ভ ভাড়া মারলে তোমার আসলে এক টিপে 1000, 1500 টাকা করে, কথা কেন আছে না? আচ্ছা, তো আমরা কি টিয়ার চিন্তা করে মসজিদে ইমামতি করি? চিন্তা করবেন বাবা, আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশে এখন অনেক দামি দামি অনেক সুন্দর মসজিদ বানায়। মসজিদ বানায় লাভ কি যদি মসজিদ ফাহারা দেমি না লোক না থাকে? কথা কয় না? কিন্তু আপনারা এই মসজিদের কমিটিরাই আবার ইমাম সাহেবের লগে মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করে, সকলে করো আমিন। আল্লাহ পাক আজকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে, সকলে করো আমিন। আমাদের এই মাহফিলের হাদিয়াগুলা যেন হযরত বাবা বাইজিদ মুস্তামি বাবার পাক কদম মুবারকে কবুল আর মঞ্জুর করে, সকলে করো আমিন। একটু মোহাব্বত ইসমে জাতের জিকির করেন।